অন্যদিকে খোর্ধার রহোয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। রহোয়ার কেরুলিয়া সাইবন রোডে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রহুরা থানার পুলিশ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, রীতিমতো রাস্তার মধ্যে পড়ে রয়েছে বিদ্যুতের তার এবং বিদ্যুৎ যারা কর্মী রয়েছেন, যারা সারাই করতে আসেন, তাদের নজরে পড়লো না। কিভাবে এরকম ভাবে প্রকাশ্যে রাস্তার মধ্যে পড়ে থাকতে পারে বিদ্যুৎবাহী তার? এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়দা রহরা থানার আন্ডারে। যদিও বা যিনি মারা গেছেন তিনি হচ্ছে টিটাগড় 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এর আগে বহুবার এই অঞ্চলে বহুবারই এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটেছে। বহুবারই এলাকার লোকেরা বারবারই বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে, লিখিত অভিযোগ জানিয়েছে যে তারগুলোর বেহাল অবস্থা, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়। এর আগে বেশ কয়েকবার তার ছিঁড়ে পড়েছিল, কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকেরা এসে তারটা কোনো মতে মেরামত করে চলে যায়, তারটা কিন্তু পাল্টায় না। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। একটা তরতাজা প্ল্যান বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে চলে গেল। তবে এই আজকেই প্রথম না, এর আগেও কিন্তু বহুবার এই ঘটনা ঘটেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তাদের মৃতদেহ নিয়ে বিদ্যুৎ দপ্তরে যাবে বলে এই মুহূর্তে আমরা এলাকা সূত্রে জানতে পারছি। শুভেন্দু, একেবারে মিন্টু, পাশাপাশি এই যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার দায় এবার কে নেবে? পরিবারের কি অভিযোগ? পরিবার কি জানাচ্ছে? পরিবারের পক্ষ থেকে পরিষ্কার বিদ্যুৎ দপ্তরের উপর অভিযোগ জানিয়েছে। এই যিনি মারা গেছেন তিনি একমাত্র ওই পরিবারের আয়ের উৎস ছিল। তিনি এই বয়সে চাকরি করে কাজ করে ওনার দুটি মেয়ে এবং একটি ছেলেকে লালন পালন করছিল। এই যে ভদ্রলোক মারা যাওয়াতে পরিবারটি এখন অসহায় হয়ে গেল। এই বিষয়ে এলাকার লোক এবং পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে তারা জমায়েত করবে বিকেলবেলা। তারা পরিষ্কার তাদের ক্ষতিপূরণ দাবি করবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। শুভেন্দু, বেশ মিন্টু, তুমি নজর রেখো গোটা ঘটনার দিকে। আপাতত ধন্যবাদ তোমায়। সকালে উনি কাজে যাচ্ছিলেন, এই বর্ষাকালে একটু তার পড়ে গিরে গিয়ে উনি স্পট ডেড। বুঝতে পেরেছেন? আমরা চাই উনার বাড়িতে কাজ করবা কেউ নেই, উনার একটা ছেলে আছে, তিনি অসুস্থ থাকে, কাজ করতে পারে না। বুঝতে পেরেছেন? আমরা চাই কিছু উনার হেল্প হয়ে যায়। গিয়ে আমরা স্যার ওখানে কমপ্লেন করবো, দাবি যেন কিছু উনার ঘরতে হেল্প হয়ে যায়, আমাদের জন্য ভালো হবে না যদি হেল্প হয়ে যায়। কিন্তু ওনার বাড়িতে কেউ নেই। বন্ধুর বাবা, তিনি সকালে উনি কাজে যাচ্ছিলেন, এই বর্ষাকালে একটু তার পড়ে গিরে গিয়ে উনি স্পট ডেড। বুঝতে পেরেছেন? আমরা চাই উনার বাড়িতে কাজ করবা কেউ নেই, উনার একটা ছেলে আছে, তিনি অসুস্থ থাকে, কাজ করতে পারে না। বুঝতে পেরেছেন? আমরা চাই কিছু উনার হেল্প হয়ে যায়। গিয়ে আমরা স্যার ওখানে